আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম এথিন নেটওয়ার্ক মাইনিং এর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আসলে এথিন নেটওয়ার্ক মাইনিং অ্যাপসটা নিয়ে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল বলেন এবং ইউটিউব চ্যানেল বলেন কোনো জায়গায় কিন্তু কোনো ধরনের আপডেট দিতেছি না। হয়তো আমার এথিন নেটওয়ার্ক মাইনিং নিয়ে এটাই লাস্ট ভিডিও। এর পরবর্তীতে হয়তো কোনোদিন আপনারা আমার এই চ্যানেলে এথিন নেটওয়ার্ক মাইনিং নিয়ে কোনো টাইপের ভিডিও দেখবেন না। এটাই হয়তো লাস্ট ভিডিও হতে চলেছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, কারণ এই ভিডিওটা কিন্তু আপনার অনেকটাই হেল্পফুল হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটা এথিন নেটওয়ার্ক মাইনিং এর আইডি নিয়ে এসেছি। এই আইডিটা কিন্তু ডায়মন্ড প্যাকেজ 2 বাই করা, ঠিক আছে? তো এই ডায়মন্ড প্যাকেজ 2 কিন্তু প্রায় $960 খরচ করে বাই করা হয়েছে এই আইডিতে। তো এই আইডিতে কি কি স্পেশালিটি আছে এবং আপনারা যদি কেউ ডায়মন্ড প্যাকেজটা বাই করতে চান আদৌ কি বাই করা ঠিক হবে কিনা, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন। আশা করি এইখানের ভিতরে অনেক কিছু আপনি দেখতে পারবেন এবং শিখতে পারবেন। কারণ পুরো ইউটিউবের ভিতরে আপনি একটাও ভিডিও পাবেন না, কোনো ইউটিউবার এখনো পর্যন্ত আপনাদের সামনে এমন একটা আইডি নিয়ে আসতে পারে নাই। এই আইডিটাতে আমরা ডায়মন্ড প্যাকেজ 2 বাই করছি প্রায় 5 জন অ্যাডমিন মিলে, ঠিক আছে? এইখানের ভিতরে আমাদের প্রায় $960 মতন গাটা গেছে, বাট এইখান থেকে কিন্তু আমরা $200 উঠাইতে পারি নাই। তো যাই হোক, কিভাবে কি হয়েছে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন, তাহলে এইখানের ভিতরে এথিন নেটওয়ার্ক মাইনিং এর কিন্তু অনেক বাটপারি ধরতে পারবেন। ফার্স্ট অফ অল আমি দেখাই প্রিমিয়াম অপশনে ক্লিক করে এই আইডিটা কিন্তু ডায়মন্ড প্যাকেজ 2 পর্যন্ত বাই করা আছে। আপনারা এখানের ভিতরে দেখতে পাচ্ছেন, এখানের ভিতরে কিন্তু ব্রোঞ্জ প্যাকেজ বাই করা আছে 3টা, আপনার সিলভার বাই করা আছে 2টা, গোল্ড বাই করা আছে 3টা, ডায়মন্ড কিন্তু বাই করা আছে 3টা। এই আইডিটাতে এই প্যাকেজগুলো কিন্তু বাই করার জন্য $960 মতন খরচ হয়েছে। আপনি চাইলেও কিন্তু এইখানের ভিতরে ডিরেক্ট ডায়মন্ড প্যাকেজ 2টা বাই করতে পারবেন না। ফার্স্ট অফ অল আপনাকে এখানের ভিতরে বাই করতে হবে ব্রোঞ্জ, সেকেন্ড বাই করতে হবে সিলভার, থার্ড বাই করতে হবে আপনাকে গোল্ড, তারপরে দিয়ে আপনি ডায়মন্ড প্যাকেজটা বাই করতে পারবেন। তার আগে কিন্তু আপনি ডায়মন্ড প্যাকেজ বাই করতে পারবেন না। তো ডায়মন্ড প্যাকেজ যখন আপনি একবার বাই করবেন, তারপর সেকেন্ড টাইম আপনাকে সেম ভাবে আবারও ব্রোঞ্জ বাই করতে হবে, সিলভার বাই করতে হবে, গোল্ড বাই করতে হবে। তারপরে সেকেন্ড টাইম যখন আপনি ডায়মন্ড প্যাকেজ বাই করবেন তখন কিন্তু আপনার এইখানের ভিতরে ডায়মন্ড প্যাকেজ 2 উঠবো, ঠিক আছে? দেখেন এইখানের ভিতরে কিন্তু আমার 2টা টিক চিহ্ন উঠে গেছে, তার মানে এইখানের ভিতরে কিন্তু ডায়মন্ড প্যাকেজ 2 বাই করে আছে। তো আপনারা অনেকেই বলবেন, ভাই এই প্যাকেজগুলো আপনি কিসের জন্য বাই করছেন? ডায়মন্ড প্যাকেজ 2 কিসের জন্য বাই করছি অবশ্যই এটা আমি আপনাদেরকে বলবো। দেখেন এইখানের ভিতরে যদি আমি ওয়ালেট অপশনে ক্লিক করি, আগে কিন্তু একটা সময় ওদের P2P মার্কেটে আমরা কোনো প্যাকেজ বাই করা ছাড়াই কিন্তু ওইখানের ভিতরে ATS টোকেন কিন্তু ডিপোজিট করতে পারতাম। এটা আপনারা মোটামুটি সবাই জানেন যারা এথিন নেটওয়ার্ক মাইনিং এ কাজ করছেন। তার পরবর্তীতে কিন্তু ওরা একটা ক্রাইটেরিয়া আনছে যে ATS টোকেন P2P মার্কেটে ডিপোজিট অফ করে দিছে। পরবর্তীতে একটা আপডেট আনলো, আপনি যদি ডায়মন্ড প্যাকেজ বাই করেন তাহলে আপনি P2P মার্কেটের ভিতরে টোকেনগুলো ডিপোজিট করতে পারবেন। তো এইখানের ভিতরে আমি একটা কথা বলে দেই, এথিন নেটওয়ার্ক মাইনিং এর কিন্তু একটা P2P মার্কেট আছে, মোটামুটি আপনারা সবাই জানেন। এই যে দেখেন, এটা কিন্তু এথিন নেটওয়ার্ক মাইনিং এর P2P মার্কেট। এখানে কিন্তু ATS টোকেনের প্রাইস মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 10 সেন্ট করে চলতেছে, ঠিক আছে? তাছাড়া এইখানের ভিতরে আপনারা সিদ্রা কয়েনও সেল দিতে পারবেন এবং পাই কয়েনও কিন্তু এইখানের ভিতরে সেল দিতে পারবেন। আমি সবাইকে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ওদের স্ক্যামটা আগে দেখেন, তারপরে দিয়ে যদি আপনার মন চায় আপনি এখানের ভিতরে ডিপোজিট করে যে কোনো জিনিস বাই বা সেল করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এখানের ভিতরে কিন্তু ভাই অনেক ক্রাইটেরিয়া আছে। দেখেন আমরা কিন্তু প্রায় $960 মতন এখানে ইনভেস্ট করে আমরা ফাইসা গেছি। $960 ইনভেস্ট করে কিন্তু আমরা $100 এখান থেকে উঠাইতে পারি নাই। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখা তারপর আপনার ডিসিশন নেবেন এখানে কি বাই সেল করা আপনার জন্য উচিত হবে নাকি হবে না। দেখেন এখানের ভিতরে কিন্তু ওদের P2P মার্কেটে এখনো পর্যন্ত কিন্তু 10 সেন্ট করে চলতেছে। বাই দ্য ওয়ে, যদি আপনারা কেউ ATS টোকেন বা সিদ্রা কয়েন অথবা পাই কয়েন যদি বিক্রি করতে চান অবভিয়াসলি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে এসে আপনি যেই কোনো টোকেন আমার কাছে বাই বা সেল করতে পারেন। আমি কিন্তু পাই কয়েনও কিনি, সিদ্রা কয়েনও কিনি এবং ATS টোকেনও কিনি। অবশ্যই আমি আপনাদেরকে মার্কেটে টপ রেট দেওয়ার চেষ্টা করব। লাগলে আপনারা অন্যান্য দুই একটা জায়গার ভিতরে যাচাই করে তারপরে আমার কাছে সেল দিতে আসবেন, কারণ আমার কাছে ভাই যেই বায়ার আছে এটা কিন্তু অন্যান্য কোনো ইউটিউবারের কাছে এই বায়ার নাই। আমার কাছে কিন্তু ডাইরেক্ট ভিয়েতনাম, ব্রাজিল বা US এর বায়ারও কিন্তু আছে। তো অবভিয়াসলি আমি আপনাদেরকে যে প্রাইসটা দিতে পারবো এই প্রাইসটা কিন্তু অন্যান্য কোনো জায়গায় দিতে পারবে না। আপনি এক একটা ATS টোকেন অন্যান্য জায়গায় 3 টাকা 4 টাকা করে বিক্রি করেন, তো আমার কাছে যদি আপনি বিক্রি করেন অবশ্যই আমি আপনাদেরকে 5 টাকা প্লাস দেওয়ার চেষ্টা করব। সিদ্রা কয়েন এবং পাই কয়েনের প্রাইসটা আমি এখানের ভিতরে বললাম না আপনাদেরকে, কারণ এই দুইটা কয়েনের প্রাইস কিন্তু হাফ ডাউন করে, ঠিক আছে? তো এই প্রাইসটা আপনাদেরকে আমি ভিডিওতে একটা বলবো, পরবর্তীতে যখন আপনি আমার ইনবক্সে নক দিবেন তখন আমি আপনাদেরকে যদি এই প্রাইসটা না দিতে পারি তাইলে কিন্তু প্রবলেম হবে, যার কারণে আমি সিদ্রা এবং পাইয়ের প্রাইসটা কিন্তু ভিডিওতে বললাম না। তো যদি কেউ সিদ্রা কয়েন, পাই কয়েন এবং ATS টোকেন বাই সেল করতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে এসে আপনারা যেই কোনো টোকেন আমার সাথে বাই বা সেল করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো যাই হোক, আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাইছিলাম, দেখেন এইখানের ভিতরে 10 সেন্ট করে ATS টোকেন চলতেছে।
এখন আপনি মনে মনে ভাবতেই পারেন ভাই এইখানের ভিতরে চলতেছে 10 সেন্ট করে, আপনি আমাকে দিতেছেন 5 টাকা 6 টাকা করে এক একটা এটিএস টোকেন। তো অবশ্যই এইখানের ভিতরে যদি আমি এটিএস টোকেন গুলো সেল দেই তাহলে আমি 13 থেকে 14 টাকা পাইতেছি। এখন ভাই এইখানের ভিতরে যখন আপনি ডিপোজিট করতে যাবেন আপনার এথিন নেটওয়ার্ক মাইনিং অ্যাপস থেকে, তখনই আপনাকে বলবো এইখানের ভিতরে আপনি প্রিমিয়াম বাই করার জন্য। প্রিমিয়ামটা যখন আপনি বাই করবেন তখন কিন্তু আপনাকে বলবো ডায়মন্ড প্যাকেজটা বাই করার জন্য। যখন আপনি ডায়মন্ড প্যাকেজ পর্যন্ত বাই করে ফেলবেন, এইখানের ভিতরে প্রায় আপনার 470-80 ডলারের মতন খরচ করে ফেলবেন, তখন দেখবেন আপনি যখন ডিপোজিট করতে যাবেন তখন আপনাকে বলবো ডায়মন্ড প্যাকেজ 2 বাই করার জন্য। মানে একটা জিনিস আপনি রিয়েলাইজ করেন, এইখানের ভিতরে আপনি 400-450 ডলার খরচ করে ফেলছেন কিন্তু অলরেডি ডায়মন্ড প্যাকেজ বাই করার পিছনে। তার পরবর্তীতে যখন আপনাকে বলবো আপনার ডায়মন্ড প্যাকেজ বাই করলে হবে না, আপনার প্যাকেজটারে 2 করতে হবে, তখন আপনার কাছে কেমন লাগবো আপনি একটু চিন্তা করে দেখেন। এইখানের ভিতরে কিন্তু আমরা সেম ভাবে মাইনকাশি পাই পড়ছিলাম। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই, যখন আমরা ডায়মন্ড প্যাকেজটা বাই করছিলাম ঠিক আছে, তখন কিন্তু P2P মার্কেটের ভিতরে এক একটা এটিএস টোকেনের প্রাইস ছিল আপনার 21 সেন্ট করে। 21 সেন্টের পরে কিন্তু আপনার 30 সেন্ট পর্যন্ত এক একটা এটিএস টোকেনের প্রাইস গেছিল গা। তার পরবর্তীতে এখন আবার নাইমে আপনার 10 সেন্টে চলে এসেছে। তো যখন 21 সেন্টে আপনার প্রাইসটা গেছিল তখনই কিন্তু আমরা এই প্রিমিয়াম প্যাকেজটা বাই করছিলাম। এখানে ভিতরে ডায়মন্ড প্যাকেজ যখন বাই করছিলাম তখন আমাদেরকে বলতেছে এখানে ভিতরে ডায়মন্ড প্যাকেজ 2 আপডেট করার জন্য। তো যাই হোক, আমরা এখানে ভিতরে যেহেতু কট খাইয়ে গেছি, আমরা একটা চিন্তা করছিলাম যে আমরা এখানের ভিতরে ডায়মন্ড প্যাকেজ 2 পর্যন্ত বাই করি, আমাদের 960 ডলার যাক, আমরা আমাদের ইউজারদের থেকে আপনার এটিএস টোকেন গুলো কিনে P2P মার্কেটে যখন সেল দিমো ওদেরকেও একটা ভালো প্রফিট দিমো, এবং আমরা যেটা এখানের ভিতরে ডলারটা ইনভেস্ট করছি এটা আমরা খুব সহজে এখানের ভিতরে রিকভারি করতে পারবো। কারণ তখন P2P মার্কেটের ভিতরে এক একটা এটিএস টোকেনের প্রাইস ছিল আপনার 21 থেকে 22 সেন্ট করে। তো 21 থেকে 22 সেন্টের বাংলায় টাকায় প্রায় আপনার পড়তেছে 25 টাকার উপরে। আমরা যদি আমাদের ইউজারদেরকে 20 টাকা করেও এক একটা এটিএস টোকেন দেই, আমাদের কিন্তু 5 টাকা করে লাভ থাকতেছে। তো আমরা এখানের ভিতরে যদি আপনার 10 থেকে 12,000 টোকেন বাই সেল করি, আমরা যেই ডলারটা এখানের ভিতরে ইনভেস্ট করছি প্রিমিয়াম প্যাকেজ গুলো বাই করার জন্য, এই ডলারটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এই চিন্তা করেই কিন্তু আমরা এখানের ভিতরে প্রিমিয়াম প্যাকেজটা বাই করছি। বাট বাই করার পরে দিয়ে যখন আমরা P2P মার্কেটে টোকেন গুলো ট্রান্সফার করতে গেছি তখন শুধুমাত্র 1000 টোকেন ওইখানের ভিতরে ডিপোজিট করতে পারছি। মানে একটা জিনিস আপনি চিন্তা করেন, এইখানের ভিতরে তখন কিন্তু কোনো ক্রাইটেরিয়া দেয় নাই যে আপনি ডায়মন্ড প্যাকেজ যদি 2 বাই করেন আপনি এইখানের ভিতরে 500 টোকেন ডিপোজিট করতে পারবেন বা 1000 টোকেন ডিপোজিট করতে পারবেন, তেমন কোনো ক্রাইটেরিয়াই কিন্তু ছিল না। আমরা এটা বাই করার পরে দেয়া যখন P2P মার্কেটে 3000 টোকেন ডিপোজিট করতে গেছি তখনই ওইখানের ভিতরে শো করতেছে যে 3000 টোকেন আপনি ডিপোজিট করতে পারবেন না, ম্যাক্সিমাম আপনি 1000 টোকেন ডিপোজিট করতে পারবেন। মানে একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন তখন কোন মানুষটার মাথাটা নষ্ট না হবে। তো যাই হোক, তখন আমরা 1000 টোকেন ওইখানের ভিতরে ডিপোজিট করতে পারছি, এর পরবর্তীতে কিন্তু আর কোনো টোকেন ডিপোজিট করতে পারি নাই। তো এইভাবে কিন্তু এথিন নেটওয়ার্ক মাইনিং মানুষের থেকে স্ক্যাম করতেছে, বর্তমানে এখনো পর্যন্ত কিন্তু করতেছে। এখন আপনি এইখানের ভিতরে ডায়মন্ড প্যাকেজ 2 পর্যন্ত বাই করবেন, বাট ওইখানের ভিতরে আপনি দেখা যায় 600 টোকেন বা 1000 টোকেন আপনি ডিপোজিট করতে পারবেন, তার পরবর্তীতে কিন্তু আর ডিপোজিট করতে পারবেন না। রিসেন্টলি ওরা একটা আপডেট দিয়েছে টুইটারে, দেখেন এটা কিন্তু ওদের অফিসিয়াল টুইটার, এই জিনিসটা কিন্তু 15 ঘন্টা আগে ওরা আপডেট করছে। আমরা যখন প্রিমিয়াম প্যাকেজটা বাই করছিলাম তখন পর্যন্ত কিন্তু কোনো ক্রাইটেরিয়া ছিল না, ঠিক আছে, তখন শুধু একটাই ক্রাইটেরিয়া ছিল যদি আপনি ডায়মন্ড প্যাকেজটা বাই করেন তাহলে এখানের ভিতরে আপনি ডিপোজিট করতে পারবেন। ডায়মন্ড প্যাকেজ বাই করার পরে দিয়ে আমাদেরকে বলছে ডায়মন্ড প্যাকেজ 2 বাই করতে। ডায়মন্ড প্যাকেজ 2 যখন বাই করছি তখন যখন আমরা টোকেন গুলো ডিপোজিট করতে গেছি P2P মার্কেটে তখন শুধুমাত্র এখানের ভিতরে 1000 টোকেন ডিপোজিট করতে পারছি। এরকম ক্রাইটেরিয়া কিন্তু আমরা যখন ডায়মন্ড প্যাকেজটা বাই করছিলাম তখন কিন্তু দেয় নাই। এই ক্রাইটেরিয়া কিন্তু মাত্র 15 ঘন্টা আগে আপডেটটা করছে। তার মানে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা যখন ডায়মন্ড প্যাকেজ 2 বাই করছি বা এর আগে যারা বাই করছে, আমাদের পরে যারা বাই করছে, এই 15 ঘন্টার আগে যারা যারা ডায়মন্ড প্যাকেজ গুলো বাই করছে ওনাদের কতগুলো ডলার এখানের ভিতরে নষ্ট হয়েছে। জাস্ট আপনি এই জিনিসটা চিন্তা করেন, ওরা কিভাবে এখানের ভিতরে মানুষের কাছ থেকে স্ক্যামটা করছে। এখন এসা ওরা এখানের ভিতরে একটা ক্রাইটেরিয়া লাগাইছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনি যদি ডায়মন্ড 1 বাই করেন তাহলে এখানের ভিতরে 500 টোকেন P2P মার্কেটে ডিপোজিট করতে পারবেন। আপনি যদি ডায়মন্ড 2 বাই করেন তাহলে এখানে 1200 টোকেন ডিপোজিট করতে পারবেন। 3 যদি বাই করেন 2000 টোকেন ডিপোজিট করতে পারবেন। 4 যদি আপনি বাই করেন তাহলে এখানে 3200 টোকেন ডিপোজিট করতে পারবেন। 5 যদি আপনি বাই করেন তাহলে এখানে ভিতরে 4000 টোকেন ডিপোজিট করতে পারবেন। এবং যদি আপনি ডায়মন্ড প্যাকেজ 6 বাই করেন তাহলে এখানের ভিতরে আপনি 10000 টোকেন ডিপোজিট করতে পারবেন। আপনারা আমি একটা ক্যালকুলেশন দেখাই তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। দেখেন এইখানের ভিতরে আমি ডায়মন্ড প্যাকেজ 2 এ বাই করলাম, আমি ধরলাম, ঠিক আছে। তো ডায়মন্ড প্যাকেজ 2 যদি আমি বাই করি তাহলে কিন্তু এইখানের ভিতরে আমার প্রায় আপনার 960 ডলার খরচ হইতেছে। তো 960 ডলার যদি আমি এখানের ভিতরে খরচ করি, অবভিয়াসলি আমি এখানের ভিতরে 100-150 ডলার কিন্তু লাভের আশাই করব। তো এইখানের ভিতরে দেখেন 960 ডলার আমার কিন্তু খরচ হয়েছে ডায়মন্ড প্যাকেজ 2 বাই করার জন্য। তো এইখানের ভিতরে ওদের প্রাইস কিন্তু চলতেছে আপনার 10 সেন্ট করে। তো 10 সেন্ট করে যদি আমি এখানের ভিতরে 1200 টোকেন দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র আপনার 120 ডলার এখানে আসতেছে। ওদের P2P মার্কেটের রেটে আমি কিন্তু এখানের ভিতরে ধরছি। ওদের P2P মার্কেটে এখন এক একটা টোকেনের প্রাইস 10 সেন্ট করে চলতেছে, আপনাদেরকে আমি দেখাইছি। মানে আপনি যদি ডায়মন্ড প্যাকেজ 2 বাই করেন তাহলে এখানের ভিতরে আপনার 1200 টোকেন
টোকেন ডিপোজিট করতে পারবেন। তো 1200 টোকেন আপনি যদি ওইখানে ভিতরে সেল দেন আপনার $120 আসতেছে। বাট এই প্যাকেজটি যদি আপনি বাই করতে যান তাহলে কিন্তু আপনার $960 খরচ হইতেছে। মানে কি একটা বাক যদি আপনি দেখেন, এইখানের ভিতরে আপনি $960 খরচ করে $120 উঠাইতেছেন। মানে কি একটা অবস্থা, কি বলবো এখানের ভিতরে কিভাবে ওরা মানুষের কাছ থেকে স্ক্যাম করতেছে। এটা কিন্তু মাত্র 15 ঘন্টা আগে ওরা অফিসিয়ালি টুইট করে বলছে, ঠিক আছে। এর আগে কিন্তু কোনো জায়গার ভিতরে এটা বলে নাই ওরা, ঠিক আছে। এর আগে শুধুমাত্র আপনাকে এইটাই বলছে আপনি যদি ডায়মন্ড প্যাকেজ 2 বাই করেন বা ডায়মন্ড প্যাকেজ বাই করেন তাহলে আপনি P2P মার্কেটে ডিপোজিট করতে পারবেন। এছাড়া কোনো ক্রাইটেরিয়া ছিল না। বাট ডায়মন্ড প্যাকেজ 2 যখন আপনি বাই করবেন তখন শুধুমাত্র আপনি 1000 টোকেনে ডিপোজিট করতে পারবেন। এরপর কিন্তু আর ডিপোজিট করতে পারবেন না। 1000 টোকেনের পরে যদি আপনি ডিপোজিট করতে যান তখন আপনাকে বলতো যে আপনি আবার আপডেট করেন। মানে এই 15 ঘন্টা আগ পর্যন্ত কিন্তু ওরা ফুললি স্ক্যাম করে গেছে। এর আগে কিন্তু এমন কোনো আপডেট দেয় নাই বা এর আগে কিন্তু এমন কোনো কিছু আমাদের সামনে রাখে নাই, যার কারণে আমরা মনে করেন এই জিনিসটা না যাই না বুঝে আপনার ডায়মন্ড প্যাকেজ 2 পর্যন্ত বাই করে লাইছি, ঠিক আছে। তো এখানে ভিতরে আমাদের প্রায় 5 জন লোকের প্রায় $960 এখানে ভিতরে আমরা ধরা খাইছি। এটা বলার মতন না। তো অবশ্যই এখানে ভিতরে আমি সবাইকে বলবো ভাই এইসব প্ল্যাটফর্মের ভিতরে আপনারা কেউ বাই সেল করবেন না, ঠিক আছে। এখানে ভিতরে আপনার সিদ্রা কয়েনও ডিপোজিট করার দরকার নাই। এখানে ভিতরে কোনো বাই সেল করার দরকার নাই। পাই কয়েন তো অবশ্যই আপনি এখানে ভিতরে বাই সেল করবেন না। আপনার ওয়ালেট হ্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এগুলোর থেকে আপনারা 100 হাত দূরে থাকেন। যদি আপনারা কোনো টোকেন বাই বা সেল করতে চান অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে সরাসরি আপনারা এসে আপনাদের টোকেনগুলো বাই বা সেল করতে পারেন। আর এই ফালতু প্রজেক্ট নিয়ে কোনো কিছু বলার নাই। দয়া করে এখানের ভিতরে কোনো প্যাকেজে আপনারা বাই করবেন না, ঠিক আছে। এখানের ভিতরে একটা প্যাকেজও আপনারা বাই করবেন না। আপনাকে ডায়মন্ড প্যাকেজ 2 বাই করাইবো, পরবর্তীতে কিন্তু আপনি পয়সা দেবেন। যদি আপনি টোকেন এখানের ভিতরে বেশি হোল্ড করে রাখেন আমি আপনাদেরকে সবাইকে বলবো আপনারা টোকেনগুলো সেল দিয়ে দেন, ঠিক আছে। কারণ এটা 99% আপনি কনফার্ম ধরে নেন এটা কিন্তু স্ক্যাম করছে। ওদের টোকেন যে সামনে লিস্টিং হবে তার কোনো গ্যারান্টি নাই, কারণ অলরেডি ওরা মানুষের সাথে যে স্ক্যাম করছে। আপনার কি মনে হয় এটা সামনে লিস্টিং হবে? অবভিয়াসলি আমার মনে হয় না এটা কোনো লিস্টিং হওয়ার চান্স আছে। এটা নিয়ে আমি আর কোনো কথাই বলবো না। হয়তো এটা আমার লাস্ট ভিডিও হবে এথিন নেটওয়ার্ক মাইনিং এর। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়েছে। এই পর্যন্ত যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।